বলবো হ্যাঁ আমি আবার বিয়ে করব। দুবার অলরেডি হয়েছে একটা, যদিও আমি চাই যেন আমি আবার বিয়ে করতে পারি। আজকে যাবে গা প্যারাস লাগেন এত করে ফেলা দিয়ে আমার দেখ ওর এক্সপ্রেশনটা দেখা। এতদিন পর বাড়ি যাচ্ছি, এক্সাইটমেন্ট তো থাকবেই। এক্সাইটমেন্ট কি করে কম হতে পারে, সেই জন্য সব কিছু গোছগাছ চলছে। চলো ট্রলিও গোছানো হয়ে গেছে, যদিও দুটো আমি নিব না, ওই প্রথমেটাই নেব, দ্বিতীয়টা এখানেই রেখে যাব। তো এখন আমি এমনি ব্যাগগুলো গোছালাম, যেগুলো পিট ব্যাগগুলো গোছালাম, বাড়িতে যেগুলো দেবো সেইগুলো। তো এক্সাইটমেন্টটা এর জন্যই বেশি, কারণ বাড়িতে থাকছি না। কালকে নেমে কালকে বেরিয়ে যাব মালদার উদ্দেশ্যে, মানে সকাল 10টা 11টার দিকে বাড়ি পৌঁছাবো, আর মালদার জন্য বেরিয়ে যাব সন্ধ্যা 6টার দিকে। সেজন্য খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ সামনে আছে বিয়ে, সেই উপলক্ষেই যাচ্ছি। আর হ্যাঁ, বিয়েটা কিন্তু আমার না, যদিও আমি চাই যেন আমি আবার বিয়ে করতে পারি, কারণ আমি যতবার আমার কাছে যতবার সুযোগ আসবে বিয়ে করার, আমি ততবার বিয়ে করব। 1000বার বিয়ে করতে বললে আমি 1000বারও বিয়ে করতে রাজি আছি। দুবার অলরেডি হয়েছে, একটা রেজিস্ট্রি, একটা হলো সোশ্যাল ম্যারেজ। তো আমাকে যদি কেউ বলে যে আবার বিয়ে করতে চাস, বল আবার বিয়ে করবি, আমি অবশ্যই বলবো হ্যাঁ আমি আবার বিয়ে করব। কিন্তু 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 কন্ডিশন একটাই, বর হিসাবে একজনে থাকবে, সেটা হলো দাসবাবু, আমার হাজব্যান্ড। কারণ আমার ও বাড়ি বিয়ে করে না শখ মেটেনি, কারণ ওই বিয়েটা আমি একদম ভালো করে করতে পারিনি, খুব সমস্যা ছিল, কোভিড ছিল, আমার একদম মানে যেরকম চাইছিলাম সেরকমভাবে কিছু হয়নি, শুধু শুধু টাকা খরচা হয়েছে। তাই আমি ভাবি কি অনেকবার সুযোগ পেলে অনেকবারই বিয়ে করব। যতই অসুস্থ থাকি প্রিপারেশন নিতেই হবে। ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে, ওকে, বা বের হওয়ার সময়। এই কালারটা ফাইনালি আমি দিলাম, পায়েও দিয়েছি। তো ঘড়িটাকেও চার্জে বসিয়ে দিলাম। তো এখন 10টা বাজে আর আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন হলো 12টার সময়, কিন্তু এখানে যাতায়াতের খুবই অসুবিধা, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে যেহেতু রাজধানীতে প্রথমবার আমি উঠছি, আমার একটা এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি, যে কেমন হবে ভেতরটা, মানে পরিষ্কার হবে, অনেক সুন্দর হবে। কিন্তু অ্যাকচুয়ালি এমন না, এর থেকে অরুণাচল বা তিস্তা তোর্ষা বা ব্রহ্মপুত্র অনেক 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 ভালো। এত নোংরা ছিল ভেতরে, আর ও তো বলছিল ওর ব্ল্যাঙ্কেটটার থেকে নাকি ইঁদুর পচা গন্ধ আসছিল। সব কিছু এত নোংরা, তোমাদের কিভাবে বোঝাবো, এত এত টাকা ভাড়া নিচ্ছে, কিন্তু সার্ভিস খুবই বাজে ছিল, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো এখন আমি ঘুমিয়ে পড়ছি, যদিও ট্রেনে আমার খুব একটা ভালো ঘুম হয় না, লাগেজপত্র থাকে সেই টেনশনে। সকালবেলা ব্রেকফাস্ট নিয়েছি, আমার খুব খিদে পেয়েছিল। চা ছিল, ডিমের অমলেট ছিল মিক্স ভেজ দিয়ে, আর ছিল বাটার, একটা ব্রেড, আর একটা ফ্রুটি ছিল। তো বাইরে দেখো কতটা কুয়াশা পড়েছে। এবার আমরা সংকোচ নদীটা মনে হয় পার হচ্ছি। এত ঠান্ডা, আসামে কিন্তু এতটা ঠান্ডা ছিল না, বেঙ্গলে এসে দেখলাম প্রচুর ঠান্ডা পড়েছে। তো এবার যত নামার সময় এগিয়ে আসছে, তত এক্সাইটমেন্টটা আর বেড়ে যাচ্ছে। কামাখ্যাগুড়ি পার হলো, ভরঙা নদী পার হলো, বিশ্বাস করলে না রে, দেখো পার হচ্ছে, কামরূপের জন্য দাঁড়িয়ে আছে মানুষদের, কামাখ্যাগুড়ি পার হচ্ছে, তোমার ফাটিয়ে বার করে দিল। ভরঙা নদীকে বিশ্বাসই করলো না, শ্যাওলা হ্যাঁ। এটা হলো আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। হ্যাঁ শিবাস করে কামাখ্যাগুড়ি পার হয়ে গেলাম, বলে দিয়েছো। এবার আমরা নেমে পড়বো আলিপুরদুয়ারে। আর আমার এত খারাপ লাগছে, কামাখ্যাগুড়ি পার হয়ে গেল, থামলো না। আমি ভাবলাম যদি একটু থামে তো নেমে যাব। তো আলিপুরদুয়ারে নেমে গেছি, আর লাকিলি কামরূপটাও আজকে একটু ভালোই লেট আছে, তো এখান থেকে পেয়ে যাব, না হলে গাড়িতে যেতে হতো। আর আমার গাড়িতে যেতে খুবই সমস্যা লাগে, আমি পারি না সহ্য করতে। তো চলো নেমে গেছি, এবার কামরূপের জন্য ওয়েট করব। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর কামরূপ কিন্তু চলে এলো, এবার আমরা সেটাতে উঠবো। ব্রেকটা অত স্প্রে মেরে দেখেছিলে, আলিপুরদুয়ার দাঁড়ালো মরেছে। ফাইনালি নেমে গেছে কামাখ্যাগুড়িতে। এত ভালো লাগছে আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কত জন্ম পরে এলাম। বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি, এটা হলো
স্টেশনের দোকানটা। এখানে সত্যি অনেক ভালো মিষ্টি পাওয়া যায়, অনেক টেস্টি হয় এখানকার মিষ্টি। তো এটা হলো রেল কোয়ার্টার। কিনে আসছি তোর জন্য কমলা নিয়ে আসছি, কমলা। আজকে যাবে গা প্যারাস লাগেন এত গাড়ি ভাড়া দিয়ে তোমার মালদা 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 দেবা? আচ্ছা, মালদা তো কেন আসবো না? আসবো আসবো হ্যাঁ আসবো। কাপড় নিয়ে আসো। হ্যাঁ 200 টাকা দিয়ে একটা ক্রিম পার অর্ডার করেছিলাম, তো মা সেটা রিসিভ করেছিল, তো সেটাই দেখলাম যে কেমন হচ্ছে, আর সত্যি দারুণ হচ্ছে। আর চলো দেখো, মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে, ওটা পরের ব্লগে দেখাবো। আমার দেখ ওর এক্সপ্রেশনটা দেখা আমার টাকা কিন্তু কেন হ্যাঁ কিনছে এই যে